দর্শক, সময় যেন এক চলমান নদী, আর তার প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে অসংখ্য গল্প। প্রতিটি দিনেরই রয়েছে এক নিজস্ব ইতিহাস। চলুন ডুব দিই ইতিহাসের অতল গভীরে আর জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ তথ্য। আজ 13ই জুলাই। ইতিহাসের এই দিনে 1969 সালে জ্ঞান তাপস, শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 84 বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত ভাষাবিদ, শিক্ষাবিদ, সাহিত্যিক এবং দার্শনিক। অবিভক্ত বাংলার 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে 1885 সালের 10 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার বর্ণাঢ্য শিক্ষাজীবন তাকে বহুল ভাষার পাণ্ডিত্যে ভূষিত করেছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষা তত্ত্বে MA এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে চর্যা পদাবলী বিষয়ে গবেষণা করে PhD অর্জন করেছেন। তিনি ছিলেন ভারতীয় মুসলমানদের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জনকারী। কর্মজীবনে তিনি যশোর জেলা স্কুল, সীতাকুণ্ড হাই স্কুল এবং পরে আইন পেশায় যুক্ত ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে অধ্যাপনা। (1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন নিয়ে গভীর গবেষণা করেন। 1937 সালে বাংলা বিভাগ স্বতন্ত্র হলে তিনি এর অধ্যক্ষ হন এবং 1944 সালে অবসর গ্রহণ করেন। এরপর তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডক্টর শহীদুল্লাহ প্রায় 24টি ভাষায় পারদর্শী ছিলেন এবং তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। বাংলা, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি, সংস্কৃত, পালি, প্রাকৃত, হিন্দি সহ আরও বহু ভাষা তার নখদর্পণে ছিল। তিনি অসংখ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন, যার মধ্যে ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা উল্লেখযোগ্য। ভাষাতত্ত্বের পাশাপাশি ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি বিষয়েও তার ছিল গভীর জ্ঞান। বাংলা ভাষার প্রতি তার অগাধ ভালোবাসা এবং এই ভাষার সমৃদ্ধির জন্য তার অবদান অবিস্মরণীয়। এই জ্ঞান তাপস, শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশেই সমাহিত করা হয়। তার অবদানের স্বীকৃতিস্বরূপ 1980 সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মরণোত্তর ডি.লিট উপাধি প্রদান করে। আজও তিনি বাঙালি জাতিসত্তা ও ভাষা চর্চার এক প্রবাদ পুরুষ হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণীয়। আজ তার প্রয়াণ দিবসে 21শে টেলিভিশন পরিবার জানায় বিনম্র শ্রদ্ধা।